আজ একটু ঠান্ডা লাগছে, তাই না বাবা বিট্টু? গায়ে গরম কিছু দিয়ে দিস বাবা, না হলে ঠান্ডা লেগে আবার শরীর খারাপ করবে। কি রে, কথা কানে যাচ্ছে বিট্টু? হ্যাঁ গো মা, বাতাসটা একটু কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি গরম কাপড় পরে নেবো, তুমি চিন্তা করো না। আর আমাকে নিয়ে এত চিন্তা কেন করো বলো তো? আমি কি বাচ্চা নাকি? আমি তো এখন বড় হয়েছি। হ্যাঁ, তুই তো আমার থেকেও বড় হয়ে গেছিস। ওই যে ওখানে গরম কাপড় রাখা আছে, সেটা পরে নে। হ্যাঁ মা, শোনো মা, ও মা, কি হয়েছে বল? আজ তুমি কি রান্না করেছো? ভাত, সাথে ডাল আর আলু পটলের ঝোল। তোর পছন্দ না? পছন্দ তো, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে মাংস খেতে। কতদিন হলো খাই না। আহারে, এই ছোট সংসার, মাংস তো রোজ চলবে না রে। তবে এই রবিবার আনবো, ওই বাজারের এক দোকানে কম দামে পাওয়া যায়। কেমন? সত্যি বলছো মা? হ্যাঁ রে হ্যাঁ, তোর মুখ দেখে বোঝাই যায় কেমন খুশি হচ্ছিস। মা, তুমি অনেক কষ্ট করো জানো, একা একা সব সামলাও। আরে বাবা, তুই আছিস তো পাশে, তোর মুখ দেখলেই সব কষ্ট হালকা হয়ে যায়। আমি বড় হলে তোমাকে আর কষ্ট করতে দেবো না। তোর মুখে এই কথাগুলো শুনেই তো বাঁচি রে। মা, একটা কথা বলি। বল বাবা। আমি ভাবছিলাম আমার মামার বাড়ি একবার ঘুরে আসি। কেন রে হঠাৎ? অনেক দিন যাইনি, মামা বলছিল ফসল কাটা শুরু হয়ে গেছে, একটু দেখে আসি। আচ্ছা, পরে দেখা যাবে, এখন চুপচাপ বস। তোর বাবা নেই এখন, তোকে সামলানোর দায়িত্ব আমার, তাই সবকিছু বুঝে শুনে করতে হয়, বুঝলি? আর তোকে আমি এখন একা যেতে দেবো না। ঠিক আছে, তুমিও যেও। আচ্ছা। মা, দেখো তো ফসলগুলো রোদে ভালো শুকাচ্ছে তো। হ্যাঁ রে বাবা, ভালোই শুকোচ্ছে, তবে বিকেলের দিকে মেঘ জমলে তাড়াতাড়ি তুলে নিস। ঠিক আছে, তোমার তো সবকিছু নজরে থাকে, তাই আমাকে এত চিন্তা করতে হয় না। হ্যাঁ রে বাবা, না থাকলে কি চলে? এই বুড়ো বয়সে আমার আর কি কাজ রে? তোকে একটু দেখে রাখি আর কি। তুমি না থাকলে আমার একটা কাজও ঠিকঠাক হতো না। তুমি তো ঘরটা বাঁচিয়ে রেখেছো। আমি না থাকলে তুই আরো শান্তিতে থাকতিস রে বাবা। সে আবার কি কথা, তোমাকে ছাড়া এই বাড়ি কেমন খালি খালি লাগতো। আমারও তোর ছায়ায় থাকতে ভালোই লাগে, কিন্তু বয়স হয়েছে তো, কখন ডাক পড়ে কে জানে। আচ্ছা সেসব ছাড়ো, আগে আমাকে বলো তো আজকে তুমি কি রান্না করবে? মা, ক্ষেতের কাজ সেরে এলেই খিদে পাবে। ভাবছি কুমড়োর ঝোল আর সাদা ভাত। তোর পছন্দ না? একদম মায়ের হাতের স্বাদ। আমার এই বুড়ো হাতে এখনো স্বাদ আছে বুঝি? হ্যাঁ, তুমি তো আমার মা, তোমার হাতে থাকবে না তো কার হাতে থাকবে? তুইও তো একেবারে তোর বাবার মতো পরিশ্রমী আর সৎ। তোমার আর বাবার আশীর্বাদে বেঁচে আছি, ছোট্ট সংসার কিন্তু শান্তির। ঠিক বলেছিস, শান্তি থাকলে অনেক কষ্টও সহজ হয়। এই দেখো মা, হালকা মেঘ জমছে। বলেছিলাম না, এখন ওই ফসলগুলো তুলে ফেল। যাচ্ছি এখনই। আর হ্যাঁ, দুপুরে খাওয়ার পর একটু তোমার সাথে গল্প করব। আজকে মনটা কেমন যেন করছে, ভালো লাগছে না একদম। তুই বসলে আমি গল্প বলতেই পারি। পুরনো দিনের কথা শুনতে চাস তো? হ্যাঁ, আজকে শুনবো। তুমি তো আমার জীবনের শেষ বই। হাত ধুয়ে এসেছিস তো? হ্যাঁ মা, আজকে তোমার রান্না একদম রাজকীয় লাগছে। শুধু আলু পটলের ঝোল, তাও রাজকীয় বলছিস? খিদের সময় যে কেন রান্না রাজকীয় হয়ে যায়। আহা, আমার ছোট্ট ছেলেটা বড় হয়ে গেছে। মা, একটা কথা বলবো? বল রে বাবা। তোমাকে তো বললাম মামার বাড়ি যেতে খুব ইচ্ছে করছে, চলো না কালকে যাই, কতদিন হয়ে গেল। কাল যাবি? হ্যাঁ মা, অনেক দিন দেখা হয়নি। মামা চাষ শুরু করেছে শুনেছি, একটু দেখতে ইচ্ছে করছে। মামা তোকে খুব ভালোবাসে, তুই গেলে খুশি হবে। আর দিদা, দিদা কেমন আছে গো মা? জানি না রে বাবা, অনেকদিন তো দেখা হয়নি। চল কালকেই যাব। সত্যি বলছো? হ্যাঁ, সকালে উঠে তোর ব্যাগ গুছিয়ে নিস, আমি ততক্ষণে কিছু খাবার বানিয়ে নেব। মা, তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না। আর তুই না থাকলে আমার বাঁচাটাই বৃথা হতো রে। এখন তাড়াতাড়ি খেয়ে নে বাবা, কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, পথ অনেক বুঝলি। হ্যাঁ মা, বুঝেছি। হ্যাঁ, কি মজা কি মজা, কালকে মামা বাড়ি যাবো। আরে বিট্টু, কোমল, তোরা এসেছিস? মামা, অনেকদিন পর এলাম। আরে, আর ছেলেটা কত বড় হয়ে গেছে। এ কোমল, তুই হঠাৎ চলে এলি? বিট্টু আসার জন্য এত জেদ করছিল, আমি ভাবলাম অনেকদিন যাইনি, তাই একসাথে চলে এলাম। তোদের জন্য মনটা কেমন করছিল, মাকে কতদিন দেখি না। একদম ঠিক করেছিস, তোর কথা আমি কতবার ভাবলাম, কিন্তু গিয়ে তোকে আনবো এমন সুযোগ পাচ্ছিলাম না। কারা এলো রে আদিত্য? মা, ও মা, দেখো কারা এসেছে, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কে এসেছে। ওরে বিট্টু, আমার নাতি, তুই এলি রে? দিদা, ও দিদা কেমন আছো? এখন একদম ভালো, তোকে দেখে তো শরীর একেবারে তরতাজা লাগছে। মা, কেমন আছো তুমি? জানো তোমার জন্য মনটা কেমন করছিল। হ্যাঁ রে মা, এখন ভালো, তোরা এলি, এটাই যে বড় ওষুধ। চল চল ভেতরে চল, গরম দুপুরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। মামা, উঠানটা একেবারে আগের মতোই আছে। হ্যাঁ রে, তোর জন্যই তো কিছু পাল্টাইনি, যদি কখনো আসিস। আজ তোদের জন্য একটু ভালো কিছু রান্না করব। এই কোমল, আমার সাথে রান্নাঘরে আয়। হ্যাঁ মা, চলো আমি সাহায্য করি তোমায়।
কেমন আছিস রে বিট্টু? পড়াশোনা কেমন চলছে তোর? ভালোই চলছে মামা, কিন্তু মাঝে মাঝে মনটা খালি খালি লাগে। তাই বুঝি, ঠিক সময় চলে এসেছিস। এখানে মন ভালো হয়ে যাবে। হ্যাঁ মামা, আমি তোমার সাথে কালকে যাবো মাঠে, দেখবো তুমি কিভাবে কাজ করো, আর আমিও অল্প অল্প করবো। অবশ্যই, এবার তুই আমার পাশে কাজ করবি। ভাত হয়ে গেছে, সবাই এসে খেয়ে নে। হ্যাঁ মা, হ্যাঁ চল বিট্টু, পেট পুজো করে নি, চল। লীলা, আমি মাঠে যাচ্ছি। হ্যাঁ, কিছু লাগলে মাকে বলো। তুই তো নতুন, ধীরে ধীরে সব শিখে যাবে, বুঝলে? আমি সব সময় তোমার ওই মায়ের উপর নির্ভর করব কেন? মা, প্রথম প্রথম একটু অসুবিধা হতেই পারে, পরে ঠিক হয়ে যাবে। এরকম করে বলো না, আমি তো তোমার মায়েরই মতো। আপনি কি বলতে চাইছেন আমি কিছু বুঝি না? না মা, সে কথা কেন বলবো। লীলা, আমার মা তো শুধু সাহায্য করতে চাইছে তোমাকে। ঠিক আছে, তুমি যাও মাঠে, আমি সব সামলে নেব। আপনি কি শুধু বসে বসেই থাকবেন? আর কি কোনো কাজকর্ম করবেন না? আমাকে বুঝি খাটানোর জন্য নিজের ছেলের সাথে বিয়ে দিয়েছেন? আমি তো সকালে উঠেই জল তুলেছি, ধান শুকিয়েছি। আমি কি দেখিনি নাকি আপনি শুধু আদিত্য চোখে ভালো থাকতে চান? মা, আমি তো এই ঘরের বড়, সবার মঙ্গল চাই। আপনারই ভালো মানুষ সেজে থাকার নাটক আমার একদম সহ্য হয় না। আসলে মা, আমার তো বয়স হয়েছে, গা ব্যথা করে, মাথাও ঝিমঝিম করছে। তাতে আমি কি করব? আমি পারবো না এত কাজ একা একা করতে। আর ও তো আপনার জন্য ওষুধ এনেই দিয়েছে, ওগুলো খেলেই তো হয়ে যাবে। যত সব আদিক্ষেতা। শুধু ওষুধ খেলেই কি ঠিক হয়? তুমি তো বাড়ির বউ, বাড়ির কাজ করা তো তোমার দায়িত্ব মা। আমি কি এখন দাসী নাকি সারাদিন কাজ করব? পারবো না কিচ্ছু করতে। আজকে ওই বিট্টুকে আমি তাড়িয়েই ছাড়বো। কালকে মাংস আছে যেটা একদম নষ্ট হয়ে গেছে, ওগুলোই ওকে খেতে দেবো আজকে। এবার একটু শিক্ষা হওয়া দরকার এই ছেলে, বুঝবে কতটা কষ্ট আমি দিতে পারি, তাহলে নিজে থেকেই পালাবে এই বাড়ি ছেড়ে। তাও মামি খেতে দাও, খুব খিদে পেয়েছে জানো। হ্যাঁ দাঁড়া, খাওয়াচ্ছি। বিট্টু, এটা তোর জন্য, তুই তো মাংস ভালোবাসিস না? হ্যাঁ মামি, ধন্যবাদ। এটা এটা কেমন গন্ধ? কি হয়েছে রে, এমন করছিস কেন? মাংসটা ভালো নয় দিদা, পচা গন্ধ আসছে। হ্যাঁ সত্যি। লীলা, এ কি রান্না করেছো? আমি তো রান্না করার সময় বুঝিনি, হয়তো মাংসটাই খারাপ ছিল। আমি বুঝেছি, মামি ইচ্ছে করেই এটা দিয়েছেন। কি বলছিস রে? আমি জানি, আমি এখানে থাকলে মামি অশান্তি বোধ করে। বিট্টু, এসব ভাবিস না, আমি আছি। না দিদা, আমি এখন বুঝেছি আমি একটা বোঝা। না রে, তুই কখনো বোঝানোস। এসব কি বলছিস বাবা, এসব বলিস না। এখন বাড়িতে তোর মামাও নেই। আমি কিন্তু ইচ্ছে করে কিছু করিনি বলে দিচ্ছি, আমার উপর যেন কোনো দোষ না আসে। চোখ করো তুমি। আর তুই কষ্ট পাস না বিট্টু, আমি তোর জন্য অন্য কিছু আনছি। না দিদা, আমার মন আর সাথে পেট ভরে গেছে। কি রে বিট্টু বাবা, তুই এখন এই সময় এভাবে ব্যাগ গুছাচ্ছিস কেন রে? কোথাও কি যাবি বাবা? আগে তো বললি না। কি রে, কিছু বলছিস না যে? দিদা, আমি চলে যাচ্ছি, এখানে আর থাকবো না। আমি বুঝতে পারছি এখানে আমার থাকতে অসুবিধে হচ্ছে। যাবি মানে? এই বিকেলে কোথায় যাবি তুই? আমার নিজের বাড়ি দিদা, আমি আমার মায়ের কাছে ফিরে যাবো। অনেকদিন তো হলো দিদা তোমার কাছে থাকলাম, মায়ের কথা খুব মনে পড়ছে। কি হয়েছে বাবা হঠাৎ করে তোর? আজকে সকাল অবধি তুই তো ভালোই ছিলিস, দুপুরে খাওয়ার পর থেকে তোর মুখটা এরকম দেখাচ্ছে। শোন বাবা, শোন, এমন করে তো যাস না। আমি বা তোর দিয়া তো কিছু বলিনি, এভাবে যাস না, ভাঙবে। তোর এই মামা খুব কষ্ট পাবে রে। মামা, তুমি কিছু বলনি আমি জানি, কিন্তু এখানে আর ভালো লাগছে না গো। আমি বোঝাতে পারবো না, কিন্তু আমার মনটা কেমন যেন ভারী হয়ে থাকে। আমি আর থাকতে পারবো না গো, আমাকে যেতে দাও। তুই চলে গেলে আমি কার সাথে কথা বলবো রে? আমি চেষ্টা করবো দিদা, এসে তোমার সাথে দেখা করে যাওয়ার। তুমি চিন্তা করো না, আর এভাবে মন খারাপ করো না। বিট্টু দাঁড়া দাঁড়া, তোর জন্য কিছু একটা করবো, তুই যাস না ভাই, একটু শান্ত হ বাবা। ওকে এখনই যেতে দাও, ছেলেটা তো নিজের ইচ্ছেতেই যাচ্ছে, আমরা জোর করে রাখবো কেন? দিলা, তুমি চুপ করো, একদম আমাদের মাঝখানে কথা বলবে না। আমি আমার ভাগ্নের সাথে কথা বলছি, তুমি যাও এখান থেকে। না না, কেন যাবো আমি? আর তুমি সবসময় ওর পক্ষ নাও, কিন্তু আমারও তো একটা মান সম্মান আছে নাকি? ওকে এখান থেকে তুমি সরাতে চাও, এটা আমি বুঝেছি। এখনো নিজেই চলে যাচ্ছে দেখে তোমার খুব শান্তি হচ্ছে, তাই না? হ্যাঁ হচ্ছে, আমি চাইলে অনেক আগেই চলে যেত। এখন নিজেই বুঝেছে এখানে তার থাকার কোনো মানে নেই। মামা, আমার জন্য আর বাড়িতে অশান্তি করো না। মামি ঠিকই বলেছে, আমি বুঝেছি এখানে কেউ আমাকে চায় না। বিট্টু দাঁড়া, আমি আবার তোর মায়ের সাথে কথা বলে দেখি। না মামা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি তোকে আশীর্বাদ করি রে, ভালো থাকিস। বিট্টু, তুমি আমার প্রিয় মামা, সব সময় থাকবে, কিন্তু এখন যেতে হবে। ও শুনছো? কাল তো তুমি ডাক্তারের কাছে গেলে, এসে তো সেরকম কিছু বললেও না। এখন বলো না, ডাক্তার কি বলেছে? কিছু কিছু টেস্ট করতে বলেছে, কিন্তু ডাক্তার আছে গ্রামের দিকে, কোমলের গ্রামে। তাহলে চলো, আমি নিয়ে যাবো। বিট্টুর বাড়িতে থেকেই না হয় চিকিৎসা করানো যাবে। তুমি আমাকে এখন বিট্টুর গ্রামের দিকে নিয়ে যাবে? সত্যি হাসালে, যে কিনা বিট্টুকে পচা মাংস খেতে দিয়ে তাড়িয়ে দিয়েছিল, এতদিনে একবারও খোঁজ নেয়নি। তুমি যাবে এখন ওর বাড়িতে? সেসব পুরনো কথা বাদ দিন। ও পুরনো? সত্যি কি? আমার তো এখনো সব মনে আছে, সব। এখন সে কথা বলার সময় নয়। কেন তুমি পুরনো কথা টেনে আনছো? বাদ দাও না, আমি নিয়ে যাবো তোমাকে কালকেই, এই বলে দিলাম।
শোনো, এখন যদি খুব দরকার পড়ে তাহলেও আমি নিজে যাব, কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে যাব না। তোমাকে সঙ্গে নিয়ে যেতে আমার লজ্জা হবে বলে দিলাম। আদিত্য, আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু এখন সময় ভিন্ন। আমি চাই তুমি ঠিক হও, তাই নিজের হাতে তোমাকে নিয়ে যেতে চাই। তুমি কি আমার জন্য যেতে চাও নাকি তোমার নিজের সাথে? এখন তোমার প্রয়োজন, আমার অহংকার নয়। আমি সত্যিই চাই তুমি ভালো হও। বিট্টু যদি আজকে থাকতো তোমাকে কখনো যেতে দিত না। আমি জানি, কিন্তু আজ আমি শুধু এক স্ত্রী হিসাবে যাচ্ছি যার স্বামী অসুস্থ। তাহলে চলো, তুমি যদি সত্যি বদলে থাকো তাহলে দেখা যাবে সেটা বিট্টুর সামনে গিয়ে। হ্যাঁ, দেখে নিও, আমি প্রমাণ করব। বিট্টু, কি রে বাবা, বাইরে বেরিয়ে আয়, আমরা এসেছি রে বাবা। মামা, মামা তুমি এতদিন পর কেমন আছো মামা? ভালো আছি রে, তুই কেমন আছিস বাবা? কতদিন পরে এলাম। ভালো আছি মামা, খুব ভালো আছি। তুমি আমার কাছে এসেছো, আমার ভেবেও ভালো লাগছে গো। হ্যাঁ রে, তোরই কাছে এসেছি, অনেক বছর হয়ে গেল তোকে দেখি না। এসো এসো, ভেতরে এসো মামি, এসো এসো, ভেতরে এসো। তুই অনেক বড় হয়ে গেছিস বিট্টু, পুরোপুরি মানুষের মতো মানুষ হয়েছিস। হ্যাঁ মামা, সময় মানুষকে বদলে দেয়। মানে এখন একা থাকি। কেমন আছো বিট্টু? ভালো, এখন তো ভালোই। কি রে বিট্টু, কি সুন্দর ঘরটা, কি সুন্দর সাজানো গোছানো সব জিনিসপত্র, কোথাও কোনো ময়লা নেই, সব একাই করিস বাবা? হ্যাঁ হ্যাঁ, নিজের হাতে সব আস্তে আস্তে করেছি। জানো মামা, মা থাকলে খুব খুশি হতো এসব দেখে। মাকে খুব মনে পড়ে না তোর বাবা? হ্যাঁ হ্যাঁ গো মামা, প্রতিদিন প্রতি মুহূর্ত সব সময় মনে পড়ে। আমরা তোমার মায়ের মৃত্যুর খবরটা জানতাম না। খবর জানালেও তো আসতে না মামি, সেটা আমি খুব ভালো করেই জানতাম। হয়তো মামা আসতো, কিন্তু তুমি কখনোই আসতে না। তোর কষ্টগুলো আমি বুঝি রে। আজ তোর কাছে এসেছি শুধু চিকিৎসার জন্য নয়, বরং তোকে আবার দেখতে। চলো একটু চা করি তোমাদের জন্য। ও এখনো আমাকে মাফ করেনি। মাপ পেতে হলে আগে বোঝাতে হয় যে তুমি বদলেছ, তাহলেই ক্ষমা করা যায়। আহা বিট্টু, এত বছর পর এত ভালো খাবার খেলাম, কি মজা! রান্নাটা একেবারে তোর মায়ের হাতের মতো হয়েছে রে। তোমার জন্যই তো করেছি মামা, মনে পড়ে ছোটবেলায় তুমি আমাকে হাঁসের মাংস খাওয়াতে? হ্যাঁ রে, সেসব কি আর বলা যায়? সব মনে পড়ে, সব মনে পড়ে খুব ভালো করে। আজকে তুই আবার খাওয়াচ্ছিস, ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। খাও, তোমরা শান্তি মতো খাও। এটা এটা কেমন মাংস? তোমার জন্য আলাদা রান্না করেছি, হয়তো একটু অন্যরকম লেগেছে। তাও খাও, দেখবে আগের স্বাদ মনে পড়বে। কেন, কি হয়েছে? মাংস তো খুব ভালো হয়েছে, দারুণ রান্না করেছে আমাদের বিট্টু। কিছু না, আমি ঠিক আছি। মামি, বললে না তো মাংসটা কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে রে। আসলে মামি, পচা আর ভালো মাংস রান্না এই দুটোই তোমার কাছ থেকে শিখেছি আমি। এবার বুঝেছি, বিট্টু খুব ভালো করে ওকে শিক্ষা দিচ্ছে, যেটা খুব দরকার। থাক মামি, আর কষ্ট করে খেতে হবে না তোমাকে এই রান্না, আমি আনছি, একটু দাঁড়াও। আসি রে বাবা, তুই ভালো মতো থাকিস, আর ইচ্ছে হলে আসিস এই মামাটার বাড়ি। হ্যাঁ হ্যাঁ মামা, নিশ্চয়ই, তোমরা সাবধানে এসো। হ্যাঁ, আমিও ভেতরে যাই। বিট্টু, একটু দাঁড়া। বলো মামি। আমি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। হঠাৎ এতদিন পর? হ্যাঁ, তখন বুঝিনি আমি কতটা ভুল করেছিলাম, আজ বুঝতে পেরেছি। যেদিন তুমি আমাকে অপমান করেছিলে সেদিন আমার মনে হয়েছিল যে এই পৃথিবীতে আমি বড় একা। আজকে সেই একই পৃথিবী আমি নিজে করে তুলেছি, যেখানে আমি একা থেকেও খুব ভালো আছি। আমি সত্যিই দুঃখিত। যদি পারো মাফ করো, ক্ষমা করে দে বাবা। এই বয়স্ক মামা মামি কতদিন বেঁচে থাকবো জানি না, এই পাপ নিয়ে আমি যেতে চাই না। ঠিক আছে মামি, আমি তোমাকে ক্ষমা করলাম, শুধুমাত্র আমার মামার জন্য। কারণ মামা তো এখনো আমাকে খুব ভালোবাসে, তাই তার অপমান আমি করতে পারি না। আর তুমি যেহেতু মামার স্ত্রী, তাই তোমাকেও আমি অপমান করতে পারি না। বিট্টু রে, তুই আমার জীবনের গর্ব রে বিট্টু। তুমি ভালো থেকো মামা, তোমরা এবার এসো কেমন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কেমন লেগেছে তার আগে একটা কথা, আপনারা যে সালামের উত্তর দিয়েছেন কিনা আপনারা নিজেদের কাছেই প্রশ্ন করুন। তো যাই হোক, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। নতুন নতুন আরও ভিডিও আপনার মাঝে উপস্থাপন করা হবে, তো সেই বিষয়ের প্রতি খেয়াল রাখবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, কোন জায়গায় ভুল ত্রুটি কীভাবে করলে সংশোধন করা যাবে, আর কি কি ভিডিও চান। আর যদি আর একটা বিষয়, প্রতিনিয়ত যে ভিডিওটার কথা বা যে বিষয়টির কথা আমাদের বলতে হয়, নতুন নতুন দর্শক আপনারা যারা আছেন তারা তো আছেনই, যারা নতুন নতুন দর্শক বা নতুন একজন আইছে বা নতুন একজন দর্শকবৃন্দ যোগ হয়েছে, তারা যেন এই কথাটা জানতে পারে, এজন্য আমাদের প্রতিনিয়ত এটা বলতে হয়। অনেকজনের কাছে বিরক্ত মনে হবে, কিন্তু কিছু করার নাই, যেহেতু বলতেই হবে। যাদের গল্প তৈরি করা আছে বা বানাবেন করে একটা প্রকাশ করতে চাচ্ছেন, তারা আমাদের মাধ্যমে প্রকাশ করতে পারেন। কিভাবে? আপনাদের যদি কোনো গল্প থাকে, সেই গল্পতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পোস্ট করতে পারেন।